অলরেডি 30 মিনিট হয়ে গেছে বসে আছি বাস স্টপেজে। এখানে এই একজন যাত্রী আসা দেরি করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমি এখন কলকাতায় আছি আর এখন অলরেডি আমার ওলা চলে আসছে গেটের সামনে। ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, আমি এখন রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। চলুন বাইরে যাই, তারপরে আর কি কথা হচ্ছে। অলরেডি বাস স্টপেজে আসছে, অলরেডি কাউন্টারে ফোন করা হয়েছে। বাস আর 5 মিনিটের মধ্যে ছাড়বে। আমার এখানে আসতে আসতে 15 মিনিট লাগবে। ততক্ষণে মনে হয় ফর্সা হয়ে যাবে। একটু ওয়েট করি, এটাই বেটার। আলো ফুটে গেলে আরও বেটার। গাড়িতে উঠে একটা ঘুম দিতে হবে, কারণ আমি হোটেলে ঘুমাইতে পারি না ঠিক মতো। 30-35 মিনিটের মতো একটু ঘুমাইছিলাম। সো অ্যালার্ম দেওয়া ছিল, ওঠার অ্যালার্মটা বাজার সাথে সাথে উঠতে হয়েছে। অলরেডি 30 মিনিট হয়ে গেছে বসে আছি বাস স্টপেজে, কিন্তু বাস আসার কোনো নামগন্ধ নাই। এই ওয়েটিংটাই খুব ঝামেলা। তো অনেকক্ষণ ধরেই দেখতেছি, রাত থেকে দিন হয়ে গেল কিন্তু এখনো বাস আসলো না। এর জন্যই বসে আছি। অনেকে জগিং করতেছে, অনেকের সাথে এখানে বসে বসে কথা হলো। অলরেডি বাসে উঠে গেছি আর এখান থেকে পেট্রোল পর্যন্ত যাব, তারপরে আবার এই বাসটা চেঞ্জ করতে হবে, যার জন্য আর ব্যাগ বা কোনো কিছুই আর বক্সে দিলাম না, একবার ওই পাশে গিয়ে দিয়ে দিব। অলরেডি বর্ডারে চলে আসছি আর পুরাটা বাসের রাস্তা আমি ঘুমাইছি। বর্ডারটা ক্রস করি আগে, তারপরে বাকি কথা হচ্ছে। বর্ডার ক্রস করে ফেলছি, বাংলাদেশের মাটিতে চলে আসছি। কিন্তু প্রবলেম হচ্ছে এত 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 গ্যাদারিং, কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই, খুব গ্যাদারিং। এই জিনিসটা একদম পুরো কোয়াস লাগলো। মানে যে যার মতো লাইনে চলে যাচ্ছে, এরে ধাক্কায় লাইনে যাচ্ছে, এরে ধাক্কায় লাইনে যাচ্ছে, মানে পুরাই একটা বিশ্রী অবস্থা করে রাখছে। যাই হোক, আল্লাহ রহমতে অবশেষে বের হইলাম। নিয়াজ ভাই ছিল, নিয়াজ ভাই হেল্প করলো মোটামুটি। তো এখন যাবো, একটু খাওয়া দাওয়া করতেছি। অলরেডি বাস দাঁড়ায় আছে, টাইম দিল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবো। মাছে ভাতে বাঙালি যান না, ভাত ছাড়া চলে না। 15 দিন পর আইসা মন মতো একটু খাইতে বসছি, তা না হইলে ঠিক মতো এখানে খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না। যাই হোক, খাই আগে, তারপরে কথা হচ্ছে। অবশেষে একজন আসছে 2 ঘন্টা বসে থাকার পরে। কিছু করার নাই, এখন বাসে উঠতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবৎ বসেছিলাম এখানে। এই একজন যাত্রী আসা দেরি করছে। আমরা এখন বাসে উঠছি আর মোটামুটি আর 4 ঘন্টা লাগবে বাসায় যেতে। একটু একটু খুশি লাগতেছে যে বাবাইরে অনেকদিন পরে দেখবো। বাবাইয়ের জন্যই আসা, প্লাস ভিসার কাজটাও করে যাব। আস্তে আস্তে আগাই চলো। লাঞ্চ ব্রেক ফরিদপুরে, তেমন ক্ষুধা নাই, একবার বাসায় গিয়ে খাবো। বাট একটু চাউমিন আর একটা স্যান্ডউইচ খাচ্ছি। পুরো ট্রিপ ঘুমাইতে ঘুমাইতে আসতেছি। আর হচ্ছে ফ্রন্ট সিট 2টা এসি আমার শরীরে লাগতেছে, আরও বেশি শরীর টায়ার্ড লাগতেছে। একদম পুরো নিশ্চুপ ঘুম। মনে মনে চিন্তা করে রাখছিলাম, যদি কোনো দিন বাইক নিয়ে যেতে পারি তাহলে পদ্মা সেতুতে যাবো, না হয় যাবো না। কিন্তু যাই হোক, এখন যেহেতু বাসে আছি, বাসে করেই যাচ্ছি। আর 2 কিলোমিটার আছে পদ্মা সেতু। এই টোলে কি গ্যাঞ্জাম করবো নাকি? হ্যাঁ, না না থাক। আপনি বসেন, আপনি পিছিয়ে বসেন, বসেন বসেন। না এখানে
দেখতে গিয়ে আবার দুর্ঘটনা করে দোয়াল কয় কি যে ওপারে লুকিং গ্লাসটা বের করা যায়। তুমি কি দেখতে পাচ্ছ? স্লিপ লাগে হ্যাঁ লাগে হিসাবে না তোমার দেওয়া লাগে না অলরেডি আমরা চলে আসছি আরামবাগে। এখন বাস থেকে নামবো, নেমে একটা পাঠাও নিয়ে তারপর চলে যাব বাসার দিকে। আর রাস্তায় একটু কাজ আছে, নয়ন ভাইয়ের সাথে দেখা করতে হবে। নয়ন ভাইয়ের একটা জিনিস আছে, সেটাও আমি দিয়ে যাব একবারে, কারণ আবার কখন বের হব না হব ঠিক নাই, তাই একবারে দিয়ে তারপর চলে যাব। ভালো ফোন করে